আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর ও মজার একটি খাবার রেসিপি। আর এই খাবারটি তৈরি হবে সুজি দিয়ে। এই সুজির রেসিপিটি আপনারা তৈরি করে 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর এই খাবারটি কেন বেশি পুষ্টিকর এবং মজাদার হবে সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তো এখানে আমি নিয়ে নিলাম 4টি কাঠবাদাম আর 3টি খেজুর আর বাদামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খেজুরের মধ্যে থাকা যে বিচিটা আছে সেটা ফেলে দিয়ে ভালো করে চেক করে নিচ্ছি যে কোনো পোকামাকড় আছে কিনা। এখন এই খেজুর আর বাদামগুলোকে কিছুটা পরিমাণে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে বাদামের খোসাগুলো নরম হয়ে আসবে। তারপরে হাত দিয়ে আমরা এভাবে বাদামের খোসাগুলো ফেলে দিব। দর্শক, বাদাম আর খেজুর এগুলা কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর খাবার, কারণ এতে থাকা বিভিন্ন রকমের পুষ্টি বাচ্চাদের যেমন বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে শরীরে, তেমনি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু বাদাম খেজুর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওজন বাড়াতেও সহায়তা করে। তো যাই হোক, বাদামের খোসাগুলো ফেলে দিয়েছি। এবার একটা ব্লেন্ডারে জারে দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে দেখুন, এরকমের একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যাবে, অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। চাইলে এখানে হাতে তৈরি চালের সুজিও ব্যবহার করা যাবে। ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। আর যারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এভাবে পানি দিয়ে রান্না করে, বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চাদের জন্য বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, তাহলে আপনি এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে নিতে পারেন খাবারটি রান্না করার পরে। ফর্মুলা দুধ দিয়ে কিন্তু খাবার রান্না করা যাবে না, কারণ ফর্মুলা দুধ চুলায় দিয়ে জাল করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু এখানে কোনো লবণ চিনি ব্যবহার করবেন না। তো যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু সুজিটা খুব ভালো করে রান্না করে নিয়েছি, অর্থাৎ এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে খেজুর আর বাদামের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে খেজুর ব্যবহার করার কারণে কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে, এক্সট্রা কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, এটা দেওয়ার পরে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তারপরে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি। দর্শক, সুজি আমরা বাচ্চাদেরকে বিভিন্ন উপায় খাওয়াতে পারি, কারণ প্রতিদিন বাচ্চাদেরকে একইভাবে সুজি খাওয়ালে কিন্তু বাচ্চারা আর খাবার খেতে চায় না। যে কোনো খাবারই হোক না কেন, ছোট বড় সবার ক্ষেত্রে কিন্তু এই একই ব্যাপার, যে প্রতিদিন বাচ্চাও হোক কেউই একই খাবার খেতে পছন্দ করে না। এজন্যই খাবারে ভিন্নতা আনা প্রয়োজন। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায়।